ভিকের প্ল্যান ভেস্তে দিয়ে বাবার অবাধ্য হয়ে রাহির পাশে দাঁড়ালো রাহুল। হ্যাপি ভার্স 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ভিকে খুব চালাকি করে রাহুলের সামনে নিজেকে অসহায় প্রমাণ করার চেষ্টা করছে। সে মুখে লজ্জা লজ্জা ভাবে বলে, ভাই কি যে লজ্জার মধ্যে পড়েছি বলতো, এত বছর বাইরে আছি, এদেশের ব্যাংকিং সিস্টেমের কিছুই ঠিকমতো বুঝি না, কার্ড ব্লক হয়ে গিয়েছে, ব্যাংকে আবার ভেরিফিকেশন চাচ্ছে, হোটেলের বিলটা এখনো ক্লিয়ার না করতে পারলে ভীষণ এম্বারেসিং হয়ে যাবে। ভিকের কথা শুনে রাহুল একদম সন্দেহ করে না, বরং সে আন্তরিকভাবে বলে, আরে না, এত টেনশন কেন করছো, আমি তো আছি, আমি পেমেন্ট করে দিচ্ছি। ভিকে তখন এমন একটা অভিনয় করতে থাকে যে ভীষণ অস্বস্তিতে আছে। সে নিচু গলায় বলে, না ভাই, সত্যি খুব খারাপ লাগছে, এতদিন যোগাযোগ ছিল না, হঠাৎ এসে তোমার কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে। রাহুল তখন বলে, সম্পর্ক শুধু কথা বলার উপর দাঁড়িয়ে থাকে না ভিকি, সমস্যায় পড়লে নিজের মানুষের কাছে তো সাহায্য চাইতেই হয়। এই কথাটা শুনে ভিকের মুখে কৃতজ্ঞতার অভিনয় ফুটে ওঠে, কিন্তু ভিতরে ভিতরে সে ভীষণ খুশি, কারণ তার প্ল্যান একদম সফল হচ্ছে। সে মনে মনে বলে, বাহ, একদম জালে আটকে ফেলেছি, এখন শুধু ধীরে ধীরে খেলাটা এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর ভিকে আবার নতুন চাল চালতে শুরু করে। সে ইচ্ছে করে রাহির প্রসঙ্গ তোলে, আচ্ছা তোমার স্ত্রী মানে রাহি, ওকে এখনো আমার উপর রাগ করেছে? সেদিন যা হলো, সত্যি আমি খুব খারাপ ফিল করছি। রাহুল তখন বলে, না, ওকে আমি বুঝিয়ে বলবো, ওর জাজমেন্ট একটু স্ট্রং, তাই প্রথমে ভুল বুঝেছে। এই কথাতেই ভিকের মুখে হাসি একটু মিলিয়ে যায়, কারণ সে বুঝে যায় রাহুল তার স্ত্রীকে ভীষণ বিশ্বাস করে। তখন সে মনে মনে ভাবে, এই মেয়েটা যদি বেশি বুঝে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে, এখন দুজনকেই সামলে এগোতে হবে। অন্যদিকে বাড়িতে বসে তিতলি সম্পূর্ণ অন্য খেলা খেলছে। সে অপেক্ষা করছে কখন রাহির পরিবার লোকজন এসে উপস্থিত হবে, কারণ সে জানে একবার সবাই মুখোমুখি হয়ে গেলে বিশাল ঝামেলা বাঁধবে। তিতলি নিজের মনে বলতে থাকে, আজ সব ফাঁস হয়ে যাবে, এত মিথ্যে কথা বলে আর কতদিন বাঁচবে, আর সবাই বুঝবে আসল সত্যিটা কি। কিন্তু তার পাশে সমস্যা হয়ে দাঁড়ায় পিসি ঠাম্মা, কারণ রাত হয়ে গেলেও উনি কিছুতেই ঘুমোতে পারছে না, উল্টো তিতলিকে জ্বালাতে শুরু করে। পিসি ঠাম্মা বলে, ও তিতলি, একটা গান শোনো না মা, গান শুনলে আমার খুব ভালো ঘুম আসে। তিতলি তখন ভিতরে ভিতরে রাগে গা জ্বলছে, কিন্তু মুখে হাসি এনে সে গান ধরতে যায়, আর সেখানেই গণ্ডগোল। সে গানের লাইনে ভুল করে ফেলে। সঙ্গে সঙ্গে পিসি ঠাম্মা বলে, এই তুই ভুল গাইছিস, এভাবে গান হয় নাকি? তিতলি তখন বিরক্ত হয়ে বলে, বুড়িটা না থাকলে তখন সব কাজ হয়ে যেত। এদিকে ঠিক তখনই বাড়ির বাইরে গাড়ির শব্দ শোনা যায়। সবাই অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে থাকে। দেখা যায় রাহির পরিবার বাড়িতে এসে পৌঁছে গিয়েছে। রাহির বাবা উদ্বিগ্ন গলায় বলে, রাজীববাবু, রাহি ঠিক আছে তো? এই প্রশ্নটা শুনে রাজীববাবু একেবারে অবাক হয়ে যায়, মানে রাহি তো আপনাদের বাড়িতেই গিয়েছে। এই কথা শুনে রাহির পরিবারের মুখ একদম শুকিয়ে যায়, বলছে, না তো, রাহি তো আমাদের বাড়িতে আসেনি। মুহূর্তের মধ্যেই পরিবেশ যেন ভারী হয়ে উঠেছে। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। রাজীববাবুর মুখ ধীরে ধীরে রাগে শক্ত হয়ে যায়। তিনি বুঝতে পারে কোথাও একটা বড় মিথ্যে কথা বলা হয়েছে। অনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বলে, হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু রাজীববাবু প্রচণ্ড রেগে ওঠে, একবার ভুল হতে পারে, বারবার নয়, আমি সব বুঝে গিয়েছি। তিতলি দূরে থেকে দাঁড়িয়ে এসব দেখতে থাকে আর খুব হাসতে থাকে, আনন্দ পেতে থাকে তিতলি। এদিকে লাক্স আর পরিস্থিতি সামলিতে না পেরে দ্রুত রাহুলকে ফোন করে সব জানিয়ে দেয়। খবর শুনে রাহুলের মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়। রাহি তখন টিনটিনের সঙ্গে কথা বলছিল। হঠাৎ রাহুল দৌড়ে এসে বলে, সর্বনাশ হয়ে গিয়েছে, তোমার বাড়ির সবাই আমাদের বাড়িতে চলে এসেছে। রাহিও ভয় পেয়ে যায়, কিন্তু নিজেকে শক্ত করে বলে, না, এখন ভেঙে পড়লে চলবে না, আমাদের সামলাতে হবে। তারপর দুজন তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে ঢুকতেই সবাই ওদের দিকে তাকিয়ে থাকে, চারদিকে নিস্তব্ধ। বা রাজীববাবুর চোখে তখন শুধু রাগ আর হতাশা। তিনি গম্ভীর গলায় বলতে থাকে, কোথায় গিয়েছিলে তোমরা? কেউ প্রথমে উত্তর দিতে পারে না, কিন্তু রাহি সাহস করে সামনে এগিয়ে আসে, বলছে, বাবা, আমরা দিদি ভাইয়ের কাছে গিয়েছিলাম। এই কথা শুনে রাজীববাবু যেন চমকে যায়, বলছে, ছি রাহি, এত মিথ্যে কথা, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। পাশে থেকে পিসি ঠাম্মা আগুনেরও ঘি ঢেলে দেয়, বলছে, এই মেয়ে সত্যি কথা বলতে জানে নাকি, কখনো সত্যি বলেছে? রাজীববাবু তখন কঠিন গলায় বলে ওঠে, শোনো রাহি, আজকের পর থেকে তোমার এই নাটক আমি মেনে নিব না। রাহির চোখ তখন জল জল বেরিয়ে পড়ছে, কিন্তু সে চুপ থাকে না, বলছে, বাবা, আমি মিথ্যে কথা বলেছি ঠিকই, কিন্তু একটি ভালো কাজের জন্য আমি মিথ্যে বলেছি, আমি শুধু আপনাদের দুজনকে এক করতে চেয়েছি। এই কথার মধ্যেই যেন সবাই চমকে যায়, কিন্তু তিতলির সঙ্গে সঙ্গে বাধা দেয়, বলছে, দিদিভাই, এখন আবার ভালো মানুষ নাটক শুরু করেছো? ছোটবেলা থেকেই তো তুমি এভাবে মিথ্যে বলে এসেছো। রাহি এবার রেগে যায়, বলছে, চুপ কর তিতলি, তুই যে কেমন সেটা বাড়ির সবাই খুব ভালো করেই জানে। তিতলি তখন বলে, আর তুইও যে কেমন সেটাও জানে। ঠিক তখনই রাহুল সামনে এসে দাঁড়ায়। সে তিতলির দিকে তাকিয়ে কড়া জবাব দেয়, বলছে, এনাফ তিতলি, আর একটা কথাও নয়, রাহির সঙ্গে তুমি এভাবে কথা বলবে না। রাহুল তখন তার বাবাকে বলে, বাবা, এই প্ল্যানটা রাহির নয়, এটা আমার প্ল্যান। যা শুনে
সদাই চমকে যায়। তখন রাজীব বাবু বলে, আর একটা কথাও বলবে না। রাহি, আমি তোমাকে যা জিজ্ঞাসা করছি শুধু সেটার উত্তর দাও। মিথ্যে কথা বলার তোমার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তুমি কি ভেবেছ মিথ্যে কথা বলে সব চ্যালেঞ্জে জিতে যাবে? এটা তো তোমারই প্ল্যান ছিল, তাই না? রাহি কিছু বলার আগে রাহুল বলতে থাকে, বাবা 1 মিনিট, আমি বলছি যে রাহির প্ল্যান নয়, তাহলে তুমি কেন বুঝতে পারছো না পুরোটাই আমার আইডিয়া ছিল। যা শুনে তিতলি রাগান্বিত হয়ে যায়, বলছে, রাহুল, তুমি দিদিভাইকে বাঁচানোর চেষ্টা করছো। আমি খুব ভালো করেই জানি এই পুরো প্ল্যানটা তোমার ছিল না, শুধু দিদিভাইই ছিল। তুমি ওকে প্রোটেক্ট করছো। রাহুল তখন তিতলির দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, আমার কি করা উচিত সেটা কি এখন আমি তোমার কাছ থেকে শিখব? তিতলি যা শুনে সবাই অবাক হয়ে যায়। রাহি তখন বলে, বাবা, আমাদের কথা অন্তত একবার শুনুন। হ্যাঁ, আমরা মিথ্যে কথা বলেছি, কিন্তু তার পিছনে একটা কারণ ছিল। আমরা শুধু চেয়েছিলাম আপনাদের দুজনকে এক করে দেওয়ার জন্য, এজন্যই মিথ্যে বলেছি। তখন রাজীব চিৎকার করে উঠে বলে, চুপ, আমি বলেছি এ বিষয়ে একটা কথা শুনতে চাই না। রাহির চোখ তখন জল চলে আসে, কিন্তু সে চুপ থাকে না। এদিকে রাহির পরিবার বুঝতে পারে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। রাহির বাবা তখন শান্ত হয়ে বলে, আচ্ছা, মনে হচ্ছে আমরা ভুল সময় চলে এসেছি, এবার আমাদের চলে যাওয়াই ভালো। কিন্তু ভিতরে ভিতরে অনি এবং হেরি দুজনেই বুঝতে পেরেছে এই পুরো ঘটনার পিছনে তিতলির হাত রয়েছে, কারণ ফোন করে রাহির বিপদের কথা তিতলি জানিয়েছিল। রাহির বাবা তখন মনে মনে বলে, মেয়েটা যে আর কতদূর যাবে কে জানে। এরপর তিনি সবার সামনে হাত জোর করে বলেন, আমাদের ক্ষমা করবেন, রাহিমার জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই ছুটে চলে এসেছিলাম। রাহুলের মা তখন ভদ্রভাবে বলে, না, খালি মুখে যাবেন না, কিছু খেয়ে যান, এভাবে চলে গেলে অকল্যাণ হবে। কিন্তু রাহির বাবা কষ্টের হাসি দিয়ে বলে, আজ আমাদের গলা দিয়ে কিছুই নামবে না, তবে যাওয়ার আগে তিতিকে সঙ্গ করে নিয়ে যাব। এ কথা শুনে তিতির মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কারণ সে বুঝতে পারে ওরা কিছুটা হলেও সত্যিটা ধরে ফেলেছে। ঠিক তখনই নাটকীয়ভাবে পিসি ঠাম্মা তিতির হাত শক্ত করে ধরে ফেলে, বলছে, না না, ও কোথাও যাবে না, আজ তুই আমার কাছেই থাকবি। তিতলি তো মনে মনে অনেক খুশি হয়ে যায় আর বলে, এভাবেই ধরে রাখো পিসি ঠাম্মা, প্রয়োজনে রাতে তোমার নাক ডাকা শুনবো, এটা ভেবে খুশি হয়ে যায় তিতলি। অন্যদিকে অনি চলে এসেছে পিসি ঠাম্মার হাতটা ছাড়ানোর জন্য, কিছুতেই ছাড়াতে পারছে না। তখন রাহুলের মা বলে, ঠিক আছে, আপনারা চলে যান, আমি বরং তিতলিকে দেখে রাখবো, কারণ এই অবস্থায় পিসি ঠাম্মার হাতটা কিছুতেই ছাড়া যাবে না। তখন রাহির বাবা এবং সবাই অবাক হয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে দেখা যায় ভিকে নিজের রুমে বসে রাধিকাকে মিথ্যে গল্প শোনাচ্ছে। রাধিকা তো অনেক খুশি হয়, বলতে থাকে, সব ঠিকঠাক ম্যানেজ হয়েছে তো? ভিকে বলে, হ্যাঁ, সব পেমেন্ট করে দিয়েছি, কিন্তু সে চতুরতার সাথে লুকিয়ে যায় যে আসল সব টাকা রাহুল দিয়েছে। ভিকে তখন আবারও অভিনয় করে রাধিকাকে বলে, আমি না বুঝে রায়ের সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছি, মেয়েটা না কি ভাবলো কে জানে। রাই তখন বলে, না না, ওসব নিয়ে ভাবো না, রাহুল আছে না, সব বুঝে নিবে। এটা বলে রাধিকা তার ঘর গোছাতে চলে যায়, আর ভিকে একা একা দাঁড়িয়ে মনে মনে হাসতে থাকে, বলছে, এভাবেই আমাকে এগোতে হবে আর সবাইকে এভাবে ম্যানেজ করার চেষ্টা করতে হবে। অন্যদিকে দেখা যায় রাজীব বাবু এখনও ভীষণ রেগে আছে। তিনি রাহিকে কড়া গলায় বলে, আজকের পর আমার সিদ্ধান্তের উপর আর একটা কথাও বলবে না, যদি বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সবাই ভাবে এবার হয়তো রাহি চুপ করে যাবে, কিন্তু না, রাহি এবার চোখের জল মুছে শক্ত করে বলে, তাহলে বাবা আপনি হেরে গিয়েছেন। এই কথা শুনে রাজীব তো পুরোই চমকে যায়। তখন বলে, কি বললে তুমি রাহি? তখন রাহি আবার বলে, কারণ জিতে যাওয়া মানে শুধু জেদ নয় বাবা, কারণ কখনো সম্পর্কে গুরুত্ব দিতে হয়। এদিকে কনক মনে মনে বলে, রাহি, আমি সত্যি চাই এই যদি তুমি জিতে যাও। তারপর সে রাজীব বাবুর দিকে তাকিয়ে বলে, আমি তো জানি তুমি কখনো হার মানো না, তাহলে কি এবার সত্যি হারতে চলেছ? রাজীব বাবু তো রেগে একদম আগুন হয়ে যায়, বলে, আমি হারার মানুষ নই, তোমরা যা খুশি করো তাই করতে পারো, আমি আর এসবের মধ্যে নেই। রাহি এবার সোজা জবাব দেয়, ঠিক আছে, আপনি যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরাও কোথাও যাচ্ছি কি করছি সেটা কৈফত দিব না। এ কথা শুনে আবার নতুন করে তর্ক শুরু হয়ে যায়। শশার বৌমার মধ্যে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে রাহির বাবা শেষ পর্যন্ত রাহিকে থামিয়ে দিয়ে বলে, চুপ কর্মা, তুই আর জেদ করিস না। এদিকে রাহির কাকিমাও সে একই কথা বলতে থাকে। তারপর একে একে বাড়ি থেকে সবাই চলে যায়। রাহি দরজার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে মনে মনে শুধু একটা কথাই বলে, আমি হারব না, যেভাবেই হোক সবাইকে আবার এক করব। আর এখানেই শেষ আজকের পর্ব। তো ভিউয়ার